কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এবং দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয় বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব, অন্তর্ভুক্তির সম্ভাবনা নাকি রাজনৈতিক অস্থিরতার পথে অগ্রযাত্রা। আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমাদেরকে এই পিআর নিয়ে আলোচনার মধ্যে ফেলে দিয়েছে, এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি। আর অন্যদিকে ওনারা ওই পিআর মানে পাবলিক রিলেশনসের মধ্যে আছেন। আর ওনাদের এই পিআর যদি কখনো সফল হয় তাহলে কিন্তু পাবলিক রিলেশনসের আপনার আমার দরকার নাই। যারা আপনার সংসদ সদস্য হতে চান তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। পিআর সম্পর্কিত বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা যারা নিজেদেরকে মনে করে স্টেক হোল্ডার কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বিএনপির সঙ্গে অনেক সময় ইকুয়ালি স্টেক হোল্ডার মনে করেন, তাদের মধ্যেও কিন্তু পিআর সম্পর্কে কোনো ঐক্যমত্য নেই। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। জানান, স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও পিআরের মাধ্যমে আবার স্বৈরতন্ত্র ফিরে আসবে। স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে কোনো অভ্যুত্থান করলাম, সেটা কি পিআরের মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না? পিআরের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তারা এই পিআর নিয়ে আন্দোলন করে। প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা মজলিসে শুরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।